আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটা নতুন আপডেট নিয়ে। আজকে আমি তোমাদের বলবো কি কি গাছ আমি এখানে আনতে পেরেছিলাম আমার সেই প্রতিবেশীর ছাদে রাখা গাছগুলো থেকে। আমি এই জবা ফুল গাছটা 3-4 দিন আগে আনতে পেরেছিলাম। দেখো, এখানে আসার পরেই সে ফুল দিতে সক্ষম হয়েছে। তবে ওখানেও 20টা আগেই ছিল গাছে। সেই সাথে আমি এক্সমাস ট্রি এনেছি দুটো, যেটা আমি আগে বলেছিলাম তোমাদের জোড়া জোড়াই কিনি সেরকমটাই। আর আমার এই যে দেখো রক্তকরবী, যেটা একদমই শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে, সেটা আমি ওখান থেকে এনেছি কিছুটা পরিচর্যা করে যেন ঠিক করা যায়। আর তোমরা জানো বন্ধুরা, বট গাছগুলো আমি কেন আমার ছাদ বাগানে করার চেষ্টা করি। এগুলোতে অর্কিড সেট করা হবে, ডালগুলো একটু মোটা হয়ে গেলেই, সেজন্য আমি বট গাছ লাগানোর চেষ্টা করছি আমার ছাদ বাগানে। সেই সাথে বুনু টগর, যেটা চায়না টগরও বলে এখন এটাকে, যেটা ছোট ছোট ফুল হয়, তবে আমাদের দেশি ফুলটা কিন্তু অনেক বড় হয় বন্ধুরা। এটা বাইরের দেখে খানিকটা ছোট দেখাচ্ছে। চলো বন্ধুরা, আরও একটা গাছে চলেছে। আমার বেলি গাছ দুটো ছিল, একটা আমার কাছে নেই এখন, সেটা আমাকে ছেড়ে চলে গেছে। আর এই যে এখানে ডাল নতুনভাবে আমি পুঁতে দিয়েছি, এগুলো সবই নাকচম্পা। নাকচম্পা কেন বলি বন্ধুরা, তোমাদের আগে বলেছিলাম, দেখো যে পাতাটা অনেকটা সাপের ফনার মতো পাতার আগাটা, সেই জন্য কিন্তু বন্ধুরা এই গাছটির নাম হয়েছে নাকচম্পা। এর ফুলগুলো কিন্তু সাদা সাদা হয়, আমি তোমাদের দেখিয়েছিলাম। এটা আসলে ডাল ভেঙে গিয়েছিল, সেটা আমি পুঁতে দিয়েছি এখানে। আমার আরেকটা জবা ফুল, ঝুমকু জবার ডালও কিন্তু পুঁতে দেওয়া হয়েছে এখানে। দেখতে পাচ্ছ কিনা যে হলুদ বর্ণ হয়ে গিয়েছে পাতাগুলো। এটাও একটা ভাঙা ডাল, এই কাজ করতে গিয়েই আমার যে ভাইরা আছে ওরা ভেঙে ফেলেছে আর কি। আর কিছু মানি প্ল্যান্ট যেগুলো আমি সেট করার চেষ্টা করছি আমার নতুন যে ছাদ বাগানটা হবে সেখানে রাখার জন্য। বাঁচা খোঁচা যেই মানি প্ল্যান্টগুলো ছিল সেগুলো দিয়ে চেষ্টা চলছে কাজ করার। ওই প্রতিবেশীর ওখানে রাখা কিন্তু অনেক মানি প্ল্যান্ট ছিল আমার, সেগুলো থেকে চেষ্টা চলছে নতুনভাবে কিছু করার। আর লেমন গাছটা আমি ওখান থেকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ, তবে এর গোছাটা অর্ধেক নেই, অর্ধেক ওখানে শুকিয়ে গিয়েছিল। আর এটা আমার একটা আর্টিফিশিয়াল গাছ, এটা আমার সুপার হিরো আমাকে এনে দিয়েছিল। এটা আমার ছাদ বাগানেই থাকে, তবে অনেকগুলো পাতাই নেই। এই গাছটাও ওখানে রাখা ছিল প্রতিবেশীর ছাদে, হয়তো বাতাসে উড়ে গিয়েছে। আর যে একটা নীল অপরাজিতা আছে, এই যে নিম গাছে আমি তুলে দিয়েছিলাম, নিম গাছটাতে সেটা বাঁচানোর চেষ্টা চলছে, এটাও শুকিয়ে গিয়েছিল। আর পাশে আরও একটা গাছ আছে, যে এখানে তোমরা বীজ দেখতে পাবে এটার। এই যে নীল ফুলটা, যে দেখো নীল ফুলটা হচ্ছে, তবে সাইজে ছোট হচ্ছে আগের থেকে। এই যে এখানে দেখো, এই যে গাছটা এখানে, এটার কথা বলছি, এটা কিন্তু সাদা। এগুলো আসলে চেষ্টা চলছে। সেই সাথে আমার দুটো ঝাউ গাছ ছিল, একটি ঝাউ গাছ দেখো এরকম হয়ে রয়েছে, এটা জানি না বাঁচবে কিনা, পাতাগুলো আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে। তবে এর সাথে যে গাছটা সেটা ঠিক আছে, সেটা আমি তোমাদের একটু দেখাই। সেটা আমার এখানে আছে, এই যে এটা ঠিক আছে, এটা একদমই গ্রিন আছে, ঠিকঠাক আছে। কিন্তু আরেকটা গাছ ঠিক নেই, ওটা এখানে রাখা ছিল, হয়তো বা আলো কম পেয়েছে সেজন্য এই প্রবলেমটা হয়েছে। তবে দুঃখের বিষয় হলো, আমার যে বট গাছটা আছে এটার মধ্যে যে অর্কিড সেট করা ছিল, অর্কিডের গাছগুলো কিন্তু ধীরে ধীরে ভেঙে ভেঙে পড়ে গেল। দেখো নিচে পড়ে আছে, এগুলো কেন যে আপনা আপনি পড়ে যাচ্ছে বুঝলাম না। আর একটা গাছে আছে, আমি জানি না ওটা টিকবে কি না, তবে আমি লোক লাগিয়েছি, হয়তো আবারও চলে আসবে অর্কিড, তবে নতুনভাবে সেট করতে হবে, সেটা আমি তোমাদের দেখাবো বন্ধুরা। মোটামুটিভাবে এটাই হচ্ছে আমার ছাদ বাগানের একটা আপডেট। চেষ্টা চলছে বন্ধুরা, আমি রেডি হচ্ছি আমার নতুন ছাদে যাওয়ার জন্য। তবে নতুন গাছও অনেক আনা হবে বন্ধুরা, তোমাদের কথা দিচ্ছি, তোমাদের নিরাশ করব না আমি। এই যে বাগানটা দেখাচ্ছি সেটা তোমাদের ভালোই লাগবে বন্ধুরা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে দেখলে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, ভালো ভালো কমেন্টস করো। সেই সাথে বন্ধুরা আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। তাহলে ভালো থেকো বন্ধুরা। পারিপার্শ্বিক শব্দ নিয়ে এখানেই শেষ হচ্ছে আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।